দুইটাই ডিফরমেশন বের করেছিলাম, আর অল্প একটু পার্ট আমাদের বাকি ছিল, সেটা হচ্ছে আমরা দেখবো এখন। তো যতটুকু করা হয়েছে সেটা হচ্ছে আপনার আমরা ডিফরমেশনটা বের করতে পেরেছি এই দুইটার, অ্যালুমিনিয়াম আর স্টিলের। বাট আমাদের কোশ্চেনে চাওয়া ছিল যে ডিটারমিন দ্য ভার্টিক্যাল মুভমেন্ট অফ পি ইফ ইটস ম্যাগনিটিউড ইজ 50 কিলোনিউটন। দ্যাট মিন্স এই যে আপনার 50 কিলোনিউটন যে লোডটা, সেটা যে পয়েন্টে কাজ করছে, তার জন্য এই বারের যে ডিফরমেশন হচ্ছে, সেই ডিফরমেশনের আপনার ম্যাগনিটিউড 50 কিলোনিউটনের কারণে কি পরিমাণ ডিফরমেশন হচ্ছে টোটাল, সেটা বের করতে হবে। ঠিক আছে, সেটা বের করতে হবে। তো এই ধরনের ম্যাথ, আচ্ছা আমাকে শোনা যাচ্ছে কি? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে। তো এই ধরনের ম্যাথ যখন আমরা সলভ করব, তখন একটা বিষয় খুব সিম্পলি করা যায়, সেটা হচ্ছে এর আগে লাস্ট যে আপনার স্লাইডটা আমরা দেখেছি স্ট্রেসের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা, অথবা এই আগের ম্যাথটাই চিন্তা করেন, এই যে এই ম্যাথটার ক্ষেত্রে আমি যে প্রসেসটার কথা বলেছিলাম সেটা হচ্ছে অল্প অংশ অল্প অল্প অংশ করে আমার ভেঙে ফেলতে হবে। ঠিক আছে, মানে আমার পার্ট বাই পার্ট ধরে ম্যাথটা করতে হবে। তো এরকম এই যে এই ম্যাথের ক্ষেত্রে, হ্যাঁ, এই ম্যাথের ক্ষেত্রে আমরা শুধু স্টিলের পার্টটা নিয়েছিলাম, মাঝের অংশ ভেঙে তারপরে হচ্ছে ক্যালকুলেশন করেছি। তো এরকম এই টাইপের যে ম্যাথ গুলা, সেই যেগুলো হচ্ছে ডিফরমেশন বেসড ম্যাথ, মানে ডিফরমেশন কতটুকু হয় এটা বের করতে হবে। এই টাইপের ম্যাথ গুলাতে খুব ইজিলি আপনার একটা পয়েন্ট ফিক্সড রাখবেন। ঠিক আছে, একটা, এখানে তো দুইটা পয়েন্টই ফিক্সড, দেখেন ফিগারে, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম দিয়ে ফিক্সড আর একটা স্টিল দিয়ে ফিক্সড। এখন এখানে এই টাইপের ম্যাথে যেটা খুব ইজি সলিউশন, অথবা পারফেক্টলি সলিউশন যেটা বলি আমরা, সেটা করার জন্য যে কোনো একটা পয়েন্ট, সাপোজ এ পয়েন্টকে আমরা স্টেবল রাখবো। এ পয়েন্টকে স্টেবল রাখলে আর সি পয়েন্টটাকে আমরা কেটে ফেলবো। মানে আমরা সি পয়েন্টে যদি কোনো ফিক্সড আপনার এরকম চেইনের সাথে কোনো কিছু লাগানো থাকে, অথবা এটা যদি ফিক্সড থাকে, সেই ফিক্সড অংশটাকে আমরা মানে রিমুভ করে দিব, মানে এটাকে ফ্রি করে দিব। ঠিক আছে, তাহলে এইটাকে, এই চেনটাকে যদি আমি কেটে দেই, তাহলে কি হবে, এই বারটা নিচে নেমে যাবে। বোঝা যাচ্ছে কি? মানে চেনটা, সাপোজ এইটা তো চেনটা উপরে একটা স্টিলের অংশের সাথে লাগানো, স্টিলের চেনটা একটা অংশের সাথে ফিক্সড একটা অংশের সাথে, পার্টের সাথে কিন্তু অ্যাটাচ করা, যার কারণে এই বারটা ফিক্সড হয়ে আছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই চেনটা কেটে ফেলবো। এই চেনটা যদি কেটে ফেলি, তাহলে এই এই কিন্তু এই অংশটা কিন্তু ফিক্সড এক পার্ট, তাহলে আরেকটা পার্ট যেটা কাটা হয়ে গেল, সেটা কি নিচে নেমে যাবে। কেন নিচে নেমে যাবে? কারণ এখানে দেখেন মাঝখানে একটা 50 কিলো নিউটন লোড একে নিচে নামাচ্ছে। ক্লিয়ার? এখন এরকম ভাবে যদি চিন্তা করি যে এই অংশ কেটে দিব, এরপর এটা নিচে নেমে যাবে, তাহলে নিচে নেমে কিরকম হতে পারে, সেটা হচ্ছে এই যে এখানে দেখেন, এইটা হচ্ছে আপনার টোটাল বারটা। এবং মুভমেন্ট যদি হয় এরকম, এ পয়েন্ট ফিক্সড আর বি সি পয়েন্ট আমরা কেটে ফেললাম, তাহলে এটা মুভমেন্ট হয়ে কিন্তু নিচের দিকে এরকম নেমে যেতে পারে। ঠিক আছে, নিচের দিকে নেমে গেলে এই যে বারটা, সেটা অনেকটা এরকম হয়ে যেতে পারে, মানে এই যে লাইনটা অনেকটা এরকম হয়ে যেতে পারে। এইভাবে আমরা ডিফরমেশনটা বের করব। ডিফরমেশন মানেই হচ্ছে আপনার বিকৃতি, যে কতটুকু বিকৃতি হবে এই 50 কিলোনিউটন লোডের কারণে। এই 50 কিলোনিউটন লোডের কারণে এরকম বিকৃতি হতে পারে। ঠিক আছে, যে এই লোডটা এতই বেশি হতে পারে যে একটা অংশ এটা ছিঁড়ে ফেলতে পারে, ছিঁড়ে এরকম ডিফর্ম হয়ে যেতে পারে। তো এই যে আপনার ডিফরমেশন করার পরে যেই আপনার লাইনটা আমরা আঁকলাম, এই লাইনটা ড্র করার পরে এখানে জিওমেট্রিক প্রিন্সিপাল, মানে জ্যামিতিক যে একটা বিষয়, সেটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। সেটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। সেটা হচ্ছে এই অংশটা দেখেন একটা ত্রিভুজাকৃতির অংশ হয়ে গেছে, ট্রায়াঙ্গেল। এই যে নিচের যে এই অংশটা, এই অংশটা কিন্তু একটা ট্রায়াঙ্গেল হয়ে গেছে। এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে দুইটা বিষয় ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে
এর মাঝখানে বি পয়েন্টে একটা ছোট ট্রায়াঙ্গেল, এইটা একটা ট্রায়াঙ্গেল। আবার যদি এই বাহুর দুইটাকে আমরা আরো বাড়াই তাহলে সেই ক্ষেত্রে টোটালটাও একটা ট্রায়াঙ্গেল। তাহলে এখানে বলা যাচ্ছে যে দুইটা ট্রায়াঙ্গেল কাজ করছে। একটা হচ্ছে এই যে ছোট, যেটা হচ্ছে এই অংশটা, শুধুমাত্র এই অংশটা, আর আরেকটা হচ্ছে বড় ট্রায়াঙ্গেল এখান থেকে শুরু করে পুরাটা। বাট এইখানে একটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে একটা কোণ, একটা কোণ কিন্তু একই, মানে অ্যাঙ্গেল যেটা সেটা কিন্তু সেম। এই কারণে আমরা এই অ্যাঙ্গেল সেম হওয়ার কারণে এবং আপনার বাহুর সমতা অথবা অ্যাঙ্গেল সেম হওয়ার কারণে আমরা জিওমেট্রিক যে প্রিন্সিপল বাহুর সমতা সেটা এখানে অ্যাপ্লাই করতে পারবো, যেহেতু এটা সিমিলার ট্রায়াঙ্গেল। তাহলে ফ্রম দ্য সিমিলার ট্রায়াঙ্গেল উই হ্যাভ, এখানে কিভাবে বাহুর সমতা করে সেটা হচ্ছে যেহেতু এটা একটা, এটার অ্যাঙ্গেল সেম, যার কারণে আমরা যদি সাইন থিটা ধরি, ঠিক আছে, সাইন থিটা ধরলে কি হবে, সাইন থিটা না, এখানে কস থিটা সম্ভবত, হ্যাঁ কস থিটা যদি ধরি তাহলে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে তার ভূমি। তাহলে আমরা জানি লম্ব বাই ভূমি, সেই ক্ষেত্রে ছোট যে আপনার ত্রিভুজটা আছে ট্রায়াঙ্গেলটা, সেটার ক্ষেত্রে লম্ব বাই ভূমি এই প্রিন্সিপাল যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে সেই ক্ষেত্রে কি লেখা যাবে, ওয়াই ডিভাইডেড বাই ভূমিটা হচ্ছে 3.5, এই যে বামের এই অংশটা কিন্তু লেখা যাবে, ঠিক আছে, ওয়াই ডিভাইডেড বাই 3.5 কস থিটা, কস থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, সেই প্রিন্সিপাল থেকে। এবার বড় যে ট্রায়াঙ্গেলটা আছে সেই ক্ষেত্রেও কস থিটার ভ্যালু একই, কারণ আমার কিন্তু কোণ একই, আমার যে অ্যাঙ্গেল সেটা কিন্তু একই। সেক্ষেত্রে এই বড় ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেও আমরা একই রুল অ্যাপ্লাই করতে পারি। তাহলে এইখানে লম্ব হচ্ছে এই অংশটুকু, এই অংশটুকু বলতে আমার সরাসরি এই অংশটুকুর ভ্যালু দেয়া নাই, টোটালটা দেয়া আছে 1.94, আর অল্প একটু অংশ উপরের যেটা সেটা হচ্ছে 1.78। তাহলে আমাদের শুধু এই অংশটা কত, 1.94 মাইনাস 1.78, এটা হচ্ছে আমার লম্ব অংশটা। আর এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি অংশটা হচ্ছে টোটালটা, টোটালটা ভূমি অংশ মানে হচ্ছে 2.5 প্লাস 3.5, 2.5 প্লাস 3.5 ইজ ইকুয়াল টু 6। এইভাবে আমরা অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সিমিলার করে আমরা সিমিলার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, হ্যাঁ বলেন। লম্ব বাই ভূমি, ভূমি বাই অতিভুজ, হ্যাঁ সরি সরি, লম্ব বাই ভূমি ট্যান থিটা, ট্যান থিটার ক্ষেত্রে আসছে, ঠিক আছে, ট্যান থিটা, হ্যাঁ হ্যাঁ, ট্যান থিটার ক্ষেত্রে মানে অ্যাঙ্গেল যাই ধরেন আপনি সেম আর কি, ট্যান থিটা, ট্যান থিটার ক্ষেত্রে আপনার সেম। আচ্ছা, বিষয়টা কি ক্লিয়ার কিভাবে নিয়েছি আমরা? আচ্ছা, ট্যান থিটা, থিটা যদি ধরেন তাহলে কিন্তু একই আর কি, মানে আমার ইয়েটা সেম, ঠিক আছে, আমার যে অ্যাঙ্গেল সেটা সেম, এই কারণে খুব সহজেই আমরা এখান থেকে ওয়াই এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। ওকে, আর কার কোনো কোশ্চেন? লাস্ট হচ্ছে আমাদের আমরা টোটালটা যদি বের করতে চাই তাহলে টোটালটা কত, টোটালটা কিন্তু বি পয়েন্ট থেকে যে ডিফর্মেশন হয়েছে সেটা, তাহলে বি পয়েন্ট থেকে ডিফর্মেশন হয়েছে এখানে 1.78, আর এখানে যোগ হলো 0.093, টোটাল হচ্ছে 1.873। এইটা হচ্ছে আমার টোটাল ডিফর্মেশন বি পয়েন্টে। ক্লিয়ার? ওকে, তাহলে এরপরে আবার আমরা আরেকটা ম্যাথ দেখবো, যদি এই আগের ম্যাথে সবাই বুঝে থাকেন। এই ম্যাথটা খেয়াল করেন, the rigid bars AB and CD shown in figure below are supported by pins A and C and the two rods.
Determine the maximum force P that can be applied as shown if its vertical movement is limited to 5 millimeter. Neglect the weights of all members. এখানে আপনার দুইটা পয়েন্ট এ আর সি তে দুইটা রড অ্যাটাচ করা আছে, ঠিক আছে, ফিক্সড এন্ড। এইখানে একটা পয়েন্ট দিয়ে অ্যালুমিনিয়ামের একটা চেইন দিয়ে একটা পয়েন্ট অ্যাটাচ করা, ঠিক আছে, উপরের দিকে। আর বি আর ডি পয়েন্টটা আবার স্টিলের একটা চেইন দিয়ে অ্যাটাচ করা, এরকম একটা মেম্বার। আর এইখানে আরেকটা পয়েন্ট, সেই পয়েন্টে আবার লোড দেয়া আছে পি, ঠিক আছে। আমার এখানে মেইনলি পি এর যে ভ্যালু সেটাই বের করতে হবে, পি এর যে ভ্যালু সেটাই বের করতে হবে। তাহলে আমরা প্রথমেই এখন ওই মুভমেন্ট ডায়াগ্রামে যাব। তার আগে আমরা হচ্ছে এইটার শুধু একটা বার কনসিডার করে এতে কি পরিমাণ লোড অ্যাপ্লাই হচ্ছে সেটা বের করার ট্রাই করি। দেখেন এখানে এই বারটা ধরি, এ আর বি। এই বারটা ধরলে এখানে এই যে এই পয়েন্টে কিন্তু একটা অ্যালুমিনিয়ামের একটা চেন দিয়ে অ্যাটাচ করা আছে, সেই কারণে এখানে একটা লোড কাজ করবে। সেটা কি লোড? লোড অফ অ্যালুমিনিয়াম। সেই পিএল যে অংশটা সেটা দেয়া হয়েছে, ঠিক আছে। আর এইখানেও একটা লোড কাজ করবে, সেটা হচ্ছে পিএসটি, স্টিলের। শুধু এই বারটা যদি আমরা কনসিডার করি, তাহলে এটা আমরা এঁকে ফেললাম ফ্রি বডি ডায়াগ্রাম হিসেবে, ঠিক আছে। ফ্রি বডি ডায়াগ্রাম হিসেবে এটা আমরা এঁকে ফেললাম। এবার এ পয়েন্টের সাপেক্ষে যদি মোমেন্ট নেই, মোমেন্ট নেয়া আপনাদের লাস্ট ক্লাসে আমি বলেছিলাম মোমেন্ট নেয়া, সামেশন অফ এম এ ইজ ইকুয়াল টু 0। তাহলে পি অফ এল ইন্টু 3, যেহেতু এখানে আমার অ্যান্টি ক্লকওয়াইজ আমি কি ধরছি? পজিটিভ। তাহলে পি অফ এল, এটা অ্যান্টি ক্লকওয়াইজ আসছে এ পয়েন্টে এবং এটার ডিস্টেন্স হচ্ছে 3। এ থেকে এই পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 3। তাহলে পি এল ইন্টু 3 মাইনাস পিএসটি, এটা আবার আসছে ক্লকওয়াইজ, তাহলে ক্লকওয়াইজ হলে নেগেটিভ, এই কারণে একটা নেগেটিভ সাইন পিএসটি ইন্টু 6। টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 6 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা মেইনলি পিএল আর পিএসটি এর একটা রিলেশন পেলাম, যে পিএল ইজ ইকুয়াল টু 2 পিএসটি। আমরা কিন্তু এখনো বের করতে পারিনি, ঠিক আছে। এরপরে আমরা সিমিলার ট্রায়াঙ্গেল, আবার এই যে একটু আগে যেই আপনার কনসেপ্টটা দেখালাম সিমিলার ট্রায়াঙ্গেল, সেইটার ক্ষেত্রেও আপনার এই স্টিলের অংশটা যদি আমরা কেটে ফেলি, তাহলে এখানে দুই ধরনের ডিফরমেশন হবে। একটা হচ্ছে এইখানে অ্যালুমিনিয়ামের জন্য একটা ডিফরমেশন হবে, প্লাস এখানে স্টিলের জন্য একটা ডিফরমেশন হবে। তাহলে এই সিমিলার ট্রায়াঙ্গেলটা আমরা এঁকে ফেললাম। আঁকার পরে এখন দেখছি যে ডেল বি, মানে এই বড় ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, ওই সূত্র দিয়ে ডেল বি হচ্ছে তার লম্ব আর ভূমিটা হচ্ছে এই 6 টোটাল, ঠিক আছে। এরপর আবার অ্যালুমিনিয়ামের জন্য ডেল এল ডিভাইডেড বাই 3। এখান থেকেও আমরা একটা রিলেশন বের করলাম যে ডেল বি ইজ ইকুয়াল টু 2 ইন্টু ডেল এল, ঠিক আছে। এখন এই ডেল বি ইজ ইকুয়াল টু 2 ইন্টু এল, এখানে লেখা যায় কি 2 ইন্টু পিএল বাই এই অ্যালুমিনিয়ামের জন্য। তাহলে পিএল বাই এই যদি আমরা লিখি, তাহলে এখানে সব ভ্যালুগুলা দেখেন, এর লেন্থ যেটা সেটা হচ্ছে 2, এরপরে এই যে লেন্থ, এই যে এখানে লেন্থ হচ্ছে 2, এরিয়া হচ্ছে 500, মডুলাস অফ ইলাস্টিসিটি হচ্ছে 70, ঠিক আছে। এই ভ্যালুগুলো আমরা বসিয়ে দিলাম। 500 × 10 to the minus 6, 70 into 10 to the power 9, যেহেতু গিগাতে আছে। তো এই ভ্যালুগুলো আমরা বসিয়ে দিলে ডেল বি মানে ডিফরমেশনের সাথে আবার এই পিএল টা থাকবে, পিএল এর সহই আমরা একটা ভ্যালু পাচ্ছি। সেম ভাবে এখন তো এই অংশটা জানি, ঠিক আছে, এই অংশটা জানি। তাহলে আমরা ডেল বি ইজ ইকুয়াল টু ইন্টু 2 ইন্টু পিএসটি, এই যে এখান থেকে এই
রিলেশনটা এখানে রিপ্লেস করে দিব। ঠিক আছে, এই যে পিএল পরিবর্তে খেয়াল করেন, পিএল ইজ ইকুয়াল টু 2 ইনটু পিএসটি, এটা আগেই আমরা রিলেশন বের করেছি, এটা এখানে রিপ্লেস করে দিব। রিপ্লেস করে দিলে ডেল বি ইজ ইকুয়াল টু এত ইনটু পিএসটি, এটা থাকবে। এবার আমরা নিচের যে অংশটা, নিচের যেই আপনার বারটা আছে, সেই বারটার ডিফরমেশনটা খেয়াল করব। সেই বারটার ডিফরমেশনের জন্য আপনার সেম ভাবে আমরা যদি ট্রায়াঙ্গেল রুল অ্যাপ্লাই করি, তাহলে সেম ভাবে আমাদের একটা ট্রায়াঙ্গেল আসবে। ট্রায়াঙ্গেল এসে এইখানে একটা ডিফরমেশন হবে ডেল পি, এবং এইখানে একটা ডিফরমেশন হবে ডেল ডি। তাহলে টোটাল যে ডিফরমেশন, ঠিক আছে, ডেল ডি, টোটাল এই ডিফরমেশনটা আসলে কিসের ডিফরমেশন? এই যে এইখানে, এখানে দেখেন টোটাল ডিফরমেশনটা হচ্ছে স্টিলের জন্য যে ডিফরমেশন সেটা প্লাস এই যে এই অংশে বি এর জন্য যে ডিফরমেশন, মানে এইখানে দুই ধরনের ডিফরমেশন এসে যোগ হবে। একটা হচ্ছে স্টিলের জন্য যেটা, আর বি অংশে যেটা, বি পয়েন্টে একটা ডিফরমেশন, সেটাকে এটাকে নিচে নামাতে সাহায্য করবে, এবং এই স্টিলের যে আলাদা ডিফরমেশন আছে সেটাও এই ডি পয়েন্টটাকে নিচে নামাতে হেল্প করবে। যার কারণে এই ডেল ডি ইজ ইকুয়াল টু ডেল এস টি প্লাস ডেল বি, মানে ওভারঅল ডিফরমেশন এই পয়েন্টে হবে দুই ধরনের, সেটা যোগ হয়ে যাবে। তাহলে ডেল ডি ইজ ইকুয়াল টু ডেল এস টি প্লাস ডেল বি। এখন ডেল এস টি আমরা কি লিখতে পারি? পিএল বাই এই ইকুয়েশন আমরা দেখেছি। আর ডেল বি এর ক্ষেত্রে আমরা যেটা বের করলাম সেটা এখানে রিপ্লেস করে দিতে পারি। ঠিক আছে, তাহলে স্টিলের জন্য যেসব আপনার ভ্যালু গুলো ছিল সেগুলো বসাবো এখন। এল ইজ ইকুয়াল টু 2, এরিয়া হচ্ছে 300, আর ই হচ্ছে 200। সেই সেই টার্মগুলো আমরা বসিয়ে দিব এখানে, রিপ্লেস ভ্যালুগুলা ইনপুট করে দিলাম। ইনপুট করলে আমাদের ডেল ডিও পাওয়া গেল। ঠিক আছে, পিএসটি। এবার লাস্ট আর একটু, যে টেকিং মোমেন্ট অ্যাবাউট পয়েন্ট এ, আবারও যদি আমরা পয়েন্ট এর সাপেক্ষে মোমেন্ট নেই, ঠিক আছে, পয়েন্ট এর সাপেক্ষে মোমেন্ট নিলে এখন ওই যে একটু আগে আপনার যেটা আমরা দেখলাম, যে অংশ অংশ করে যে ভাগ দিয়েছিলাম, এবার টোটাল ভাগ দিব, মানে টোটাল অংশটা আমরা চিন্তা করব। টোটাল অংশটা চিন্তা করলে এখন এইটাই আমার ফ্রি বডি ডায়াগ্রাম সাপোজ, মানে টোটাল যে অংশ সেটা যদি আমরা চিন্তা করি, তাহলে পি পি হচ্ছে আমার এই যে এই অংশে, এটা হচ্ছে সরি সি এর সাপেক্ষে মোমেন্ট নিয়েছে। সি এর সাপেক্ষে যদি মোমেন্ট নেই, তাহলে পি পি ইন্টু 3 হবে। পি হচ্ছে আমার এখানে কি ক্লকওয়াইজ, এই কারণে তার আগে কি মাইনাস, আর এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে পিএসটি ইন্টু 6। এখান থেকেও আমরা পিএসটি এর আর পি এর একটা রিলেশন পাচ্ছি। এবার আবার সিমিলার ট্রায়াঙ্গেল সেই রুলটা অ্যাপ্লাই করলে আমাদের এখন সব ভ্যালুগুলো বের হয়ে যাবে। সেটা হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল অ্যাপ্লাই করলে এখানে কত থাকে? ডেল পি ডিভাইডেড বাই 3, লম্ব হচ্ছে ডেল পি আর 3 হচ্ছে তার ভূমি, ইজ ইকুয়াল টু ডেল ডি। ডেল ডি হচ্ছে সেই লম্ব, আর টোটালটা হচ্ছে 6। তাহলে এখানে ডেল পি ইজ ইকুয়াল টু হাফ অফ ডেল ডি। ডেল পি এর ভ্যালু 5 ইন্টু 10⁻³ ঠিক আছে। ডেল পি এর ভ্যালু ওভারঅল যেটা, এই যে পি তে, এই যে এটা বলা ছিল কিন্তু, যে পি তে যে পরিমাণ আপনার ডিফরমেশন সেটা কিন্তু কোশ্চেনে দেয়া ছিল 5 মিলিমিটার, সেটা আমরা বসিয়ে দিলাম। 5 ইন্টু 10⁻³ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এই অংশটা। এখন কিন্তু আমরা পিএসটি এর যে ভ্যালু, পিএসটির সাথে আবার পি এর যে রিলেশন সেটা যদি আমরা বসিয়ে দেই, তখন পি এর যে ভ্যালু সেটা কিন্তু এই ইকুয়েশন থেকেই বের হয়ে যাবে। পি ইজ ইকুয়াল টু 76.63 কিলো নিউটন। কারো, হ্যাঁ বলেন। পয়েন্ট সি হবে, হ্যাঁ সি হবে, এটা পয়েন্ট সি। আর কারো কোনো কোশ্চেন? কিভাবে আমি নিলাম, কোন কোন থিওরি অ্যাপ্লাই করে, যে কোনো কনফিউশন জিজ্ঞেস করতে পারেন।
ওকে, আপনারা হচ্ছে অবশ্যই আপনাদের আইডি নাম্বার আর নামটা তো অনেকে লিখেছেন, বা যারা যারা দেন নাই তারা দিয়ে দেন। আমি আরেকটা স্লাইডে যাব। এই স্লাইডটার ক্ষেত্রে বলি, এই স্লাইডটার ক্ষেত্রে আমি মনে হয় ৩টা ম্যাথ দেখিয়েছি। এই ৩টা ম্যাথই দেখবেন। এই টাইপের ম্যাথই থাকবে। ঠিক আছে? এই স্লাইড থেকে এইটাই। নিচে আরো অনেক থিওরি আছে। এগুলার চেয়ে আমার যেটা ইম্পর্টেন্ট লাগছে সেটা আমি আগে দেখাবো। ঠিক আছে? আরেকটা স্লাইড যেটা ইম্পর্টেন্ট, যেটা মনে হচ্ছে আপনার বিমের ম্যাথগুলা, হ্যাঁ, সেগুলো আমি আপনাদের শুরু করব। ওকে, তাহলে শিয়ার অ্যান্ড মোমেন্ট ইন বিমস, নতুন একটা আরেকটা আপনার থিওরি, এবং সেখান থেকে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম তো দেখবই। তো বিম, প্রথমে আসলে বিম কি সেটা জানি। এ বিম ইজ এ বার subject to forces or couples that lie in a plane containing the longitudinal of the bar. According to determinacy, a beam may be determinate or indeterminate. Mainly আমরা বিম হচ্ছে হরিজন্টাল মেম্বার। সহজ কথায় বিম হচ্ছে হরিজন্টাল মেম্বার, আর কলাম হচ্ছে ভার্টিক্যাল মেম্বার। তো আমরা সাপোজ যে কোনো বিল্ডিং যখন আপনার কনস্ট্রাকশন হয়, তখন কিন্তু আমরা দেখি যে কিছু কলাম থাকে, সেগুলো ভার্টিক্যালি ভার্টিক্যালি আপনার কনস্ট্রাক্টেড থাকে, ভার্টিক্যাল। আর হরিজন্টাল হরিজন্টাল কিছু মেম্বার থাকে যাদেরকে বিম বলা হয়। হ্যাঁ, উপরের দিকে আপনার একটা কলামের সাথে আরেকটা কলামের যে জয়েন্টটা, সেইটা যে হরিজন্টাল মেম্বার দিয়ে মেনলি করা হয়, তাদের মধ্যে রিইনফোর্স কনক্রিট ইউজ করে, সেটাকে হচ্ছে বিম বলা হয়। তো এইখানে বিম দুই ধরনের, একটা হচ্ছে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম, আর একটা হচ্ছে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম। স্ট্যাটিক্যালি ডিটারমিনেট হচ্ছে আমরা যদি খুব সহজেই কোনো একটা বিমের একেবারে মোটামুটি আহ, খুব প্রপার ওয়েতে অথবা মোটামুটি কারেক্টলি আমরা যদি এইটার লোড প্লাস বেন্ডিং মোমেন্ট এগুলো যদি বের করতে পারি, তখন সেটা হচ্ছে ডিটারমিনেট বিম, মানে ডিটারমিন করা যায়। এই বিমের ক্ষেত্রে যদি লোড, ফোর্স প্লাস বেন্ডিং মোমেন্ট এগুলো যদি ডিটারমিন করা যায়, তখন সেটাকে বলা হচ্ছে ডিটারমিনেট বিম। এই ধরনের বিম তিন ধরনের। একটা হচ্ছে ক্যান্টিলিভার বিম। এটা আমরা জানি যে ক্যান্টিলিভার বিম এরকম হয় যে একটা এন্ড ফিক্স থাকে আর একটা এন্ড থাকবে ফ্রি। খুব সহজ এক্সাম্পল হচ্ছে আমাদের বাসার যে বারান্দা। ঠিক আছে? আমাদের বাসার যে বারান্দাগুলো থাকে সেগুলো হচ্ছে ক্যান্টিলিভার বিম। একটা এন্ড ফিক্স থাকে এবং আরেকটা এন্ড ফ্রি থাকে। ঠিক আছে? এরপর হচ্ছে সিম্পল বিম, যদি দুই এন্ড, একটা এন্ড ফিক্সড আর একটা এন্ড রোলার এর ফোর্স দিয়ে সাপোর্টেড থাকে। রোলার রোলার ফিক ফোর্স দিয়ে যদি অ্যাটাচ করা থাকে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আপনার সিম্পল বিম। একটা এন্ড ফিক্সড আর একটা রোলার। আর এরকম যদি থাকে ফিক্সড রোলার, বাট এটা কোনো এন্ডে না, মানে এটা হচ্ছে আপনার মাঝে, আর আরেকটা এন্ড কিছুটা দূরে ফ্রি হয়ে আছে, এরকম যদি হয় তাহলে এটাকে বলা হয় ওভার হ্যাঙ্গিং বিম। মোটামুটি এই তিন ধরনের বিম থাকে। ঠিক আছে? এরপরে আপনার স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম আমি দেখালাম না, শুধু নামটা জেনে রাখেন কিরকম হয়। এই ধরনের ম্যাথ আমরা করব। আগে হচ্ছে মেইনলি ডিটারমিনেট বিমের ম্যাথ আমরা দেখব। তো ইনডিটারমিনেট বিমের ম্যাথ গুলো হচ্ছে এরকম হয় যে আপনার কনস্ট্যান্ট কিছু লোড আপনার দেয়া থাকে একটা অংশ জুড়ে, একটা অংশ জুড়ে লোড অ্যাপ্লাই করা থাকে, পয়েন্ট লোড না, এটা হচ্ছে পয়েন্ট লোড। একটা পয়েন্টে যে লোড হবে সেটা হচ্ছে পি, দেখেন একটা পয়েন্টে অ্যাপ্লাই হচ্ছে। বাট এই লোডটা ডাব্লিউ যেটা, সেটা কিন্তু একটা নির্দিষ্ট অংশ পার্ট জুড়ে, টোটাল পার্ট জুড়ে এই লোডটা অ্যাপ্লাই হচ্ছে। এরকম ট্রায়াঙ্গেল হিসেবেও এই লোড অ্যাপ্লাই হতে পারে। এগুলো হচ্ছে ফিক্সড অর রিস্ট্রেন্ট বিম, এটা হচ্ছে প্রড বিম, আর এটা হচ্ছে কন্টিনিউয়াস বিম। কন্টিনিউয়াস বিম হচ্ছে যে কোনো জায়গায় আমার লোড অ্যাপ্লাই হতে পারে এবং আপনার একাধিক
সাপোর্ট থাকতে পারে। টাইপস অফ লোডিং যেটা বললাম যে কনসেন্ট্রেটেড লোড, যে পয়েন্ট লোড যদি হয় তখন এটাকে বলছি আমরা কনসেন্ট্রেটেড লোডস। আর ইউনিফর্ম লোড হচ্ছে যে কোনো একটা অংশ জুড়ে টোটাল পার্ট জুড়ে যদি লোড অ্যাপ্লাই হয় তখন এটা হচ্ছে ইউনিফর্ম লোড। ইউনিফর্ম মানে হচ্ছে যে কোনো অংশে আপনার লোডের যে ভ্যালু অথবা পরিমাণ সেটা একই থাকবে। এখানে এই যে শুরু থেকে শেষ পর্যন্ত যে লোডের যে ভ্যালু সেটা সেম। এরপর হচ্ছে ইউনিফর্মলি ভ্যারিং লোড। ইউনিফর্ম বাট ভ্যারিং, কিছু অংশ আপনার ইউনিফর্ম শেপ, ট্রায়াঙ্গেল শেপ, বাট এটা হচ্ছে আপনার এই ভ্যালুটা আবার ভ্যারি করবে। ইউনিফর্মলি ভ্যারিং লোড। আর এটা হচ্ছে অ্যাপ্লাইড কাপল, যদি শুধু কোনো লোড না থেকে শুধু মোমেন্ট থাকে, ঠিক আছে? অথবা এইটা এরকম হতে পারে যে মোমেন্ট কিন্তু এখানেও থাকতে পারে, লোডের সাথেও মোমেন্ট থাকতে পারে। তখন এটা হচ্ছে কনসেন্ট্রেট এন্ড অ্যাপ্লাইড কাপল। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন? ওকে, এবার আপনার শিয়ার এন্ড মোমেন্ট ডায়াগ্রাম, যেটা আসলে আপনার ম্যাথমেটিক্যাল প্রবলেম, খুব ইম্পর্টেন্ট টাইপের। হ্যাঁ, তো আমি হচ্ছে আপনাদের এই থিওরিটা দেখানোর আগে আমি একটা ম্যাথ দেখাবো, সেটাতে আপনাদের আরো একটু ক্লিয়ার হবে যে কিভাবে আসলে এই জিনিসগুলা আপনার বের করা হয়। ম্যাথের ক্ষেত্রে বলি যে এই ম্যাথগুলো কিন্তু খুব সহজ হবে আপনাদের জন্য যদি একটু কনসেন্ট্রেট করেন, প্লাস এই টাইপের ম্যাথ হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট থাকে সব ক্ষেত্রেই। হ্যাঁ, আবার এই টাইপের ম্যাথ করার জন্য যে থিওরি গুলা সেগুলো আবার আপনারা জানেন আর কি, কিভাবে বের টের করতে হয় কি কি, সেগুলো আপনারা জানেন। তো একটু কনসেন্ট্রেশন দিলে আমার মনে হয় যে এই ম্যাথ গুলো আপনাদের জন্য ইজি হবে। আজকে এটা শুরু করব, বাট মেবি শেষ করতে পারবো না, যতটুকু পারি আর কি দেখাচ্ছি। Write shear and moment equations for beams as shown in figure below. Also draw shear and moment diagrams. Also draw shear and moment diagrams specifying values at all change of loading position and at points of zero shear. Neglect the mass of the beam. এখানে মেইনলি এরকম এই এই টাইপের যে ম্যাথ গুলা সেগুলাতে একটা ফিগার দেয়া থাকবে, মাস্ট একটা ফিগার দেয়া থাকবে বিমের। সেই ফিগারেই আবার আপনার কোন কোন পয়েন্টে কিরকম লোড অ্যাপ্লাই হচ্ছে সেগুলা বলা থাকবে, সাপোর্ট গুলা কিরকম সেটাও বলা থাকবে। ঠিক আছে, ডিস্টেন্স দেয়া থাকবে, কোন পয়েন্টের সাথে কোন পয়েন্টের ডিস্টেন্স কতটুকু, এরকম ফিগার দেয়া থাকবে। ঠিক আছে, এবার মেইনলি সলিউশনে যাই। যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকতে হবে। ফ্রি বডি ডায়াগ্রাম এটার ক্ষেত্রে খুবই ইজি। লোড গুলা যদি শুধু আমরা এখানে দেখব যে যে 30 কিলো নিউটন ফিগারে যেভাবে ছিল সেভাবেই থাকবে, 50 কিলো নিউটন ফিগারে যে পয়েন্ট লোড ছিল সেটা সেভাবেই থাকবে সি পয়েন্টে। এইখানে একটা সাপোর্ট আছে, এই সাপোর্টের ক্ষেত্রে কিন্তু যখন আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো তখন এইখানে একটা লোড অ্যাপ্লাই হবে। কারণ কি, আমরা জানি যে সাপোর্ট মানেই হচ্ছে সেখানে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স ফোর্স কাজ করবে, সেটা আমাদের এখন কনসিডার করতে হবে রেজিস্ট্যান্স ফোর্স। এই আরবিটা হচ্ছে আমার সেই রেজিস্ট্যান্স ফোর্স যেটা ফিগারে দেয়া ছিল না কিন্তু আমাদের কনসিডার করতে হবে, এবং সেটার ডিরেকশন হবে উপরের দিকে অবশ্যই, যেহেতু এই সাপোর্টটা এই বিমটাকে উপরের দিকে ধরে রাখছে। আর এখানে একটা হবে আরডি, ডি পয়েন্টেও একটা রেজিস্ট্যান্স ফোর্স কাজ করবে যেটা হচ্ছে আরডি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা এই যে আপনার লোড গুলা সেগুলো আমরা নিয়ে নিলাম। এবার এই পয়েন্টের কি কি লোড আছে সেগুলো আমরা আননোন যে লোড সেগুলো জাস্ট বের করব, ফার্স্ট কাজ হচ্ছে এটা। তাহলে আমরা বি পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিব। মোমেন্ট নিলে আপনার সামেশন অফ এম বি ইজ ইকুয়াল টু 0 যদি মোমেন্ট নেই, তাহলে এখান থেকে শুরু করি আরডি। আরডিটা হচ্ছে কিভাবে ঢুকছে আমার এখানে অ্যান্টি ক্লকওয়াইজ বি পয়েন্টে এন্টার করছে। বি পয়েন্টে এন্টার করলে এখানে আরডিটা পজিটিভ, আর এই
RD থেকে RB পর্যন্ত D আর B এর মাঝে ডিস্টেন্স কত? 5। তাহলে 5 লিখে দিলাম। এরপরে প্লাস 30। এই 30 লোডটা আবার কিভাবে কাজ করছে? এটাও অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এটাও প্লাস। ঠিক আছে? তাহলে দিয়ে দিলাম এবং এটার ডিস্টেন্স কত? 1। এরপর 50 যে লোডটা সেটা হচ্ছে ক্লকওয়াইজ। তাহলে এটা আমরা এভাবে লিখতে পারি যে -50 ইনটু 3 এভাবেও লিখতে পারি, আবার ওই মাইনাসটাকে ওই পাশে নিয়ে গেলে আপনার প্লাস হয়ে যায় এই পাশে। সেম কাজ, সেম জিনিস আরকি। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা RD এর যে ভ্যালু সেটা পেয়ে যাব। ঠিক আছে? RD এর ভ্যালু পেয়ে যাব। এবার আমাদের RD পাওয়া শেষ, এখন RB টা লাগবে। RB টা আমরা দুই ভাবে বের করতে পারি। একটা হচ্ছে D পয়েন্টে মোমেন্ট নিয়ে বের করতে পারি, অথবা ফোর্স ব্যালেন্স করতে পারি। তাহলে ফোর্স ব্যালেন্স করলে 30 হচ্ছে নিচের দিকে, 30 প্লাস 50 এটা হবে আপনার এক পাশে, আর RB প্লাস RD এটা হবে ইকুয়েশনের আরেক পাশে। তাহলে এইভাবে আমরা ইজিলি ফোর্স ব্যালেন্স করেও বের করতে পারি। এখানে আবার ডি পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট করে বের করছে, সেম আসবে মান। ঠিক আছে? তাহলে এই যে আপনার এই পর্যন্ত থাকবে, আপনার লোড বের করলাম আমরা আরবি আর আরডি, রিঅ্যাকশন ফোর্স বের করলাম। কারো কোনো কোশ্চেন এই পর্যন্ত? লাইটটাও আমি দিয়ে দিব একটু পরে। স্যার ক্লাসগুলো জুমে নিয়ে রেকর্ড করলে সুবিধা হয়, অনেক সময় দেখা যায় যে পরবর্তীতে দেখলে অথবা মনে থাকে না আর কিছু।